ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসকে বহনকারী হেলিকপ্টারটি দুর্ঘটনার কবলে পড়েছে। উত্তর পশ্চিম ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশে জোলফা শহরে এটি নিয়ন্ত্রণহীনভাবে অবতরণ করে। এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আহমদ ওয়াহিদ। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম প্রেস টিভির এক প্রতিবেদনে জানানো হয়েছে, দুর্ঘটনার কবলে পড়া হেলিকপ্টারটিতে ইরানের প্রেসিডেন্ট ছাড়াও পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান, পূর্ব আজারবাইজানের গভর্নর মালিক রহমাতি সহ আরও বেশ কয়েকজন ছিলেন। রোববার আজারবাইজানের সীমান্তবর্তী এলাকা জোলফায় এই দুর্ঘটনা ঘটে। ইব্রাহিম রাইসি একটি বাঁধ উদ্বোধনের জন্য আজারবাইজান গিয়েছিলেন। এ সময় বহরে আরও 3টি হেলিকপ্টার ছিল বলে জানিয়েছে আল জাজিরা। তবে প্রেসিডেন্ট রাইসি সম্পর্কে স্পষ্টভাবে কিছু জানায়নি আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। বিবিসি এবং রয়টার্স বলছে, প্রেসিডেন্ট রাইসির হেলিকপ্টার দুর্ঘটনার কবলে পড়লেও হেলিকপ্টারে রাইসি ছিল বলে নিশ্চিত না। অন্যদিকে ইরানের সংবাদ মাধ্যম তাসনিম নিউজ বলছে, প্রেসিডেন্ট রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি দুর্ঘটনার কবলে পড়ার পর সেটি থেকে জরুরি ফোন কল এসেছিল। হেলিকপ্টারে প্রেসিডেন্টের সঙ্গে থাকা কর্মকর্তারাই ওই ফোন করেছিলেন। কথা চলার মধ্যে হঠাৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ঘটনাস্থলে পৌঁছতে দেরি হয় উদ্ধারকারীদের। তবে কুয়াশা ও প্রতিকূল আবহাওয়ার কারণে সেই উদ্ধার অভিযান বিঘ্নিত হতে থাকে বারবার। আর পুরো ইরান জুড়েই ছড়িয়ে পড়ে প্রেসিডেন্টের সেই দুর্ঘটনা নিয়ে নানান গুজব। মালিহা চৌধুরী, মোহনা ডিজিটাল।